পুরাণ অনুসারে বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে আবির্ভূত হয়েছিলেন এবং দৈত্য হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার উদ্দেশ্যে। ইনি বিষ্ণুর চতুর্থ অবতার। কোনো কোনো বছর তিথি অনুযায়ী দিনটি জ্যৈষ্ঠ মাসে পড়ে। পদ্মপুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ অনুযায়ী এই দিন ব্রত পালন করে নৃসিংহদেবের পূজা করলে রোগমুক্তি, শত্রুনাশ এবং মোক্ষপ্রাপ্তি হয়ে থাকে। বলা হয় 1000 অন্যান্য ব্রত পালনের যে ফল হয়, একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। কিন্তু কেন এই ব্রত এত শ্রেষ্ঠ এবং তার পেছনে কী কারণ, সাথে এই বছরের নৃসিংহ চতুর্দশীর সময়সূচি, সব কিছু জেনে নেব শুধুমাত্র সনাতনী ভাবনায়। নৃসিংহ চতুর্দশী ব্রত হিন্দু সমাজে দুটি মতে পালিত হয়, স্মার্ত মতে এবং গোস্বামী মতে। স্মার্ত মতে এই ব্রত পালিত হবে এবছর বাংলার 7ই জ্যৈষ্ঠ মঙ্গলবার 1431, ইংরাজির 21শে মে সন্ধ্যা 6:11 থেকে রাত্রি 7:47 মধ্যে। ত্রয়োদশী বিদ্যা হেতু গোস্বামী মতে পরের দিন অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ 1431 বা 22শে মে 2024 বুধবার সন্ধে 6:11 থেকে রাত্রি 7:47 মধ্যে। স্মার্ত মতে এই ব্রতের পালন হবে 8ই জ্যৈষ্ঠ বুধবার 9:21 মধ্যে এবং গোস্বামী মতে পালন হবে বৃহস্পতিবার 9ই জ্যৈষ্ঠ 9:22 মধ্যে। এবার জেনে নেওয়া যাক এই নৃসিংহ চতুর্দশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ একটি ব্রত, কেন তা পালন করা অতি পুণ্যের একটি কর্ম। বৃহন্নারসিংহ পুরাণে স্বয়ং নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে উপদেশ দিয়েছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম ময়া গুজ্জমিদং শ্রেষ্ঠং মান বৈভব ভীরভিঃ। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় এবং শ্রেষ্ঠ ব্রত পালন করবে। এই ব্রত পালনে মানুষ জন্ম মৃত্যুরূপ কালচক্র থেকে মুক্ত হবে বা মোক্ষ লাভ করবে। এই গোপন ব্রত পালনের ফল অনেক গুণ বেশি। 1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, এই ব্রত পালনে তার সমান ফল লাভ হয়ে থাকে। এই ব্রত ভক্তিযুক্ত মনে পালন করলে দারিদ্র নাশ হয়, দরিদ্র ব্যক্তি লক্ষ্মী লাভ করে, আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণুভক্ত পুত্র লাভ করে থাকে। ভগবান নৃসিংহদেব আরও বলেছেন যে, যারা আমার এই পরম গোপনীয় ব্রতের কথা ও মহিমা জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ব্রতের দিন লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তি নরক যাতনা ভোগ করতে হবে। ভগবান নৃসিংহদেব আরও বলেন যে, আমার ভক্তরা সাধারণত এই ব্রত পালন করে থাকে, কিন্তু সকলেই এই ব্রত পালনের অধিকারী এবং সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য। এই ব্রতের ফল অসীম। এই এক ব্রতের ফল বর্ণনা করা যায় না। এই ব্রত পালন করলে হত্যাজনিত কোটি পাপ বিনষ্ট হয়। এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করলে ব্যক্তির সকল পাপ নষ্ট হয়ে যায়। যে মানুষ ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, সে ভগবান নৃসিংহদেব অর্থাৎ শ্রী গোবিন্দের কৃপা লাভ করেন। ভক্ত প্রহ্লাদ মহারাজও এই ব্রত পালন করেই ভগবানকে লাভ করেছিলেন। সৃষ্টির জন্য ভগবান ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন এবং ত্রিপুরাসুরকে বধ করার জন্য স্বয়ং মহাদেব নাকি এই ব্রত পালন করে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। তাই এই ব্রত পালন করা মানবকুলের একটি অতি কর্তব্য। এই ব্রত পালন করলে মানুষ নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে।